হাই করে দাও তো। হাই হাই বলো সবাই। কেমন আছো? আমি ভালো আছি। শুভ সকাল বন্ধুরা। আর আজকে তো একটা বৃষ্টিমুখর দিন। কাল রাত্রি থেকেই আরম্ভ হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। যদিও এই ভিডিওটা এই দু একদিনের নয়, এটা অনেকটা পুরনোই ভিডিও। আমার ছোট্ট ভাইপো যখন এসছিল, আমি তো কয়েকটা পার্টে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেইছিলাম। তারই কিছু ভিডিও বাকি থেকে গেছিলো, ভাবলাম সেইগুলোই শেয়ার করে দিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুদিন ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ মানসিকতা একদমই ভালো নেই। আর চারিদিকের যা পরিস্থিতি, আর পুজো তো আর মাত্র প্রায় 15-16 দিন বাকি, কিন্তু কারোরই মনে হয় মন থেকে সায় দিচ্ছে না এই দুর্গা পুজোর জন্য। কারণ দুর্গা পুজো আমাদের বাঙালিদের এমনই একটা উৎসব যে দুর্গাপুজোর কত আগে থেকেই মানে একটা উৎসব ভাব চতুর্দিকে ফুটে ওঠে। কিন্তু এবারে সেই পরিস্থিতি একদমই নয়। যেখানে মানসিকতাই ভালো নেই, সেখানে পুজোর আনন্দ আর কী করেই আসবে। কিন্তু না, পুজো তো হবেই, তো বাচ্চার পুজো তো হবেই, তো সেইভাবে পুজোর আনন্দটা মনের মধ্যে নেই। যাই হোক, আমি ছোট্ট বাচ্চাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা ও যখন বড় হয়ে যাবে, ওর নিজেরই দেখতে ভালো লাগবে। কারণ ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম, আমরা অনেক ভিডিও করে রাখলেও সেই ভিডিওগুলো কোনো না কোনো সময় ডিলিট হয়ে যেতেই পারে, কিন্তু ইউটিউবের ভিডিও সেটা সারা জীবনই প্রায় থেকে যায়। বাড়িতে আছে বলো, তা বুটুলু যখন বড় হবে এই ভিডিওগুলো ওরও দেখতে ভালো লাগবে, ও বেশ মজা পাবে। আর আমরাও দেখবো এই ছোট্ট বুটুলু মানে একটু একটু করে কিভাবে বড় হয়ে গেল। তো যাই হোক, সকালবেলা উঠে ওর পিছনের সাথে বসে পড়েছে। মনে পড়ছে না তুই ফেল করবি, পড়াশোনা না করলে তুই ফেল করবি। সকালে উঠে খালি ঘোরাঘুরি, এরকম করে পিঠে হাত দিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে রবীন্দ্রনাথ সেজে। তুমি এরকম করে রবীন্দ্রনাথ সেজে ঘুরে বেড়াও, পড়াশোনা করাও না? তোমাকে বাড়িতে কে পড়ায়? বাড়িতে তোমায় কে পড়ায়? হ্যাঁ, আর বাচ্চারা তো সকাল সকাল ঘুম থেকে ওঠেই, ওদের বলাই তো হয় যে ভোরের পাখি। না, খুব ভোরে না উঠলেও প্রায় অনেকটা সকালেই কিন্তু উঠে পড়েছে। আবার পেপার নিয়ে বসেছে পেপার পড়তে। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? হরলিক্স? হরলিক্স খাচ্ছ? না রে, শুনিস না, তোকে উল্টো পাল্টা বলছে। তোমার কটা বন্ধু? কি কি নাম? অ্যাঞ্জেলা, বানি, আর তুমি ফানি। মিনি মিনি কালকে মিনি। ও মিনি, ও মিনি মিনি আর সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে আমরা খাওয়া দাওয়া করবো মুড়ি আর ঘুগনি, তার সাথে আছে মানে মিষ্টি। তো সে আর এখন রান্নাবান্নার কাজটা এগিয়ে গেছে, ঘুগনিটা একটু বেশি করেই করেছি। তা ঘুগনি তো শুধু খেতেও ভাল লাগে, আর মুড়ি দিয়ে খেতে ভীষণ ভাল লাগে, অবশ্য ব্রেড দিয়েও খেতেও বেশ ভালো লাগে। তো আজকে আমরা মুড়ি দিয়েই খাবো। কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মানে ভাজা মশলা করে নিয়েছি, সবই রেডি মোটামুটি। আর কালকে রাত্রে যেহেতু মানে আগের ভিডিওতে তোমাদের শেয়ার করিয়েছিলাম, মানে আগের দিন রাত্রে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তো আজকে একটু লাঞ্চের জন্য হালকা কিছুই বানাবো। আর এইদিকে ডাল হচ্ছে, মুগ মুসুর মিশিয়ে ডাল বানাচ্ছি, আর এদিকে হচ্ছে ডিমের তরকারি, আর এটা হচ্ছে ভিন্ডি পোস্ত, আর পাঁপড় ভাজা তো আছেই। আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এটাই। আমি তো একটু সকাল সকাল উঠে বলেইছি যে রান্নাবান্নাগুলো করে নিতে পারলে বাঁচি। একটু বেলা হয়ে গেলে আমার নিজেরও ভালো লাগে না, আর কাজে বেশ মনও আসে না, মনে হয় কত সকালে আমি এগুলো করে নেব। আর ভুটুলুর ওদিকে একটু মাছের ঝোলও হয়েছে। আর বাড়িতে লোকজন এলে তো কথাই নেই, মনে হয় এইসব কাজকর্মগুলো করে একটু বসে বসে গল্প করি। আর ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি। আর একবার করে রান্নাঘরে যাচ্ছি, আর একবার করে এই যে আমার ছোট্ট ভাইপোর সাথে একটু হাসি মজা করছি। বাচ্চারা বাড়িতে থাকলে মনটা সত্যিই ভালো হয়ে যায় তাদের এই বিভিন্ন কর্মকাণ্ড দেখতে দেখতে। আইসক্রিম কি ওটা? হ্যাঁ,
কি ওটা কি আনবে কোথায় যাবে কি করবে এখানে হ্যাপি বার্থডে টু ইউ করবে হ্যাপি বার্থডে করবে হাই করে দাও তো হাই 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 বলো সবাই কেমন আছো হাই কেমন আছো আমি ভালো আছি ভালো আছি আমি বপিপির বাড়ি এসেছি বড় পিপির বাড়ি এসেছি এখানে কে কে আছে কে আছে দিদি ভাই দিদি ভাই দিগদাদা দাদা ভীষণ কিশোর আর 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 মার বাবা গেছে বলো আর বাবা আছে ডাক্তার হ্যাঁ গড়িয়াহাট বয়ার। হ্যাঁ আর আমি খেলছি বলো আমি খেলছি চলো আমি বসে বসে খেলছি বলো বসে বসে খেলছি বসে বসে খেলছো হ্যাঁ আচ্ছা দিদি ভাই কি করছে দিদি ভাইকে ডাকো দিদি ভাই দেখেছি আর এইখানে রিম্বি পুরো চলে পর এসেছে থেকে ভিডিও করা হয়নি এটা কিন্তু বিকেল বেলা ওর বাবা মা গেছে গড়িয়াহাট বসে আর পড়েছে ওকে ও পুতুলু এখানে কি বসে বসে খেলা করছে রাখি পড়াবে তো রিম্বি দিদি আর যদিও রাখি নয় কালকে রাখি কিন্তু ওরা তো কাল সকালেই বাড়ি চলে যাবে আর সেই জন্য আজকেই রিম্বি রাখি পরিয়ে দিচ্ছে আর রাখির সাথে কি কি রয়েছে রে রিম্বি ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই রিম্বি বলেছে নিয়ে আসতে। পুতুলু তুমি খেতে ভালোবাসো এগুলো ধিতাং ধিতাং বলে ওই মদলিতাং তোলে কিরম করে হবে গানটা তুমি গান জানো তোমার রাইট হ্যান্ড কোনটা ডান হাত ওই হাতে দাও ওই হাতে না না, ওটা হ্যাঁ, না। ওইটা না ওইটা রাইট হ্যান্ড হবে না ইয়েস হ্যাঁ আর ওরা তোমাকে? বলছি কালকে ওরা যাওয়ার আগেই রিম্বি তো 6:10 স্কুলে চলে যাবে আর তখন তো কৃষ্ণ ঘুম থেকে উঠবে না এরম ভাবে হাত বাড়াতে হয় এরম ভাবে হাত বাড়াতে হয় এরকম ভাবে না হ্যাঁ কারেক্ট এরম ভাবে হাতটা বাড়াও রিম্বি একটু ক্লোজ হয়ে যাও হ্যাঁ এরকম ভাবে রাখ এরকম ভাবে হ্যাঁ দাঁড়া রাখিটা পড়াতে দে এবার হাতটা ঘোরা দেখি বেঁধে দি ও বাবা এর হাতটা তো ছোট ও ও কৃষ্ণ তোমায় রাখি পড়ালো রিম্বি দিদি রাখি পড়ালো হ্যাঁ এই কথা বলতে পারে না এই কথা বলতে পারে না দুষ্টু বেটা আর মিনি তো পড়ে গেছে এই ধর 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 মিনি উল্টে গেছে দেখ এই দেখ উল্টে গেছে রে ওকে ওকে চকোটা দাও মিনিকে চকোটা দাও মিনিকে কি দিবি রে তুই টকো ও মা এটা কাঁচি না দেবে আমাকে এটা কাঁচি না হাঁটিস না দেখি তোমার হাতটা দেখি ভুতুলু তোমার হাতটা কেমন রাখি পড়ালো দেখি 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 উড়িষ্যাস ভেরি গুড বাহ তুমি রিম্বি দিদিকে থ্যাংক ইউ বলেছো একটু জোরে বলো থ্যাংক ইউটা থ্যাংক ইউ তুমি ওয়েলকাম বলবে নাকি দিদি ওয়েলকাম বলছি খুলে দে এ খুলে দিবি কি আগে এগুলো খা হ্যাঁ আগে এটা আর ওর মা আর বাবা তো গড়িয়াহাট গেছে ও কিন্তু একটুও বায়না করছে না একবার খুঁজতে গেছিল মাকে আর বাবাকে কিন্তু তারপর থেকে ভুলে গেছি ওটা কেন আর এইখানে এইসব ছড়িয়েছে বেটা খাবে বলছে তুমি কি খাবে কি খাবে ললিপপ তো ললিপপ নয় এই ভুটুলি এটা ললিপপ নয় ভুতুলি তুই হাত ধুয়েছিস কোথায় এক হাত নোংরা তাহলে কি করে করছিস হ্যাঁ তোর পেটে ইনফেকশন হবে আকর চুষে খায় লকে জিভ বার করে চুষে খেয়ে নাও কেমন ভালো গেছে ভুতুলু বেশি খাস না দাঁতে পোকা হবে দাঁতে পোকা হবে তুই বরঞ্চ এইটা খা ডার্ক ফ্যান্টাসি ওটা খাচ্ছে না খেয়ে নে ভুতুলে একটা গান পারলি না ছি 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 একটা গান করো তো ওরে বিহুবাসী তারা ওরে বিহুবাসী করো সকালে করছিল তো খোলদার খোল
লাগলো যে দোল, তারপর ভুলে গেছি, না জানে এখন ভুলে গেছি। করছে না। ওটা কি তোমার গভর্নেন্স না থাকলে হবে না নাকি? হ্যাঁ এই রিম্বি, ওকে আর খাওয়াস না, ওর হাতে দিয়ে দে। দেখলে তুমি যে বললে মুখটাকে এরকম ভাবে হ্যাঁ এ পুতুল এটা খাবি, এ বকু খাবি, বকু। এটা কুকিজ খাবে। ও কুকিজ খা, কুকিজ খা। অ্যাপ্রিকট খাবে না কুকিজ খাবে? এপিকট অ্যাপ্রিকট নাও 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 নাও, অ্যাপ্রিকটটা নাও, অ্যাপ্রিকট নাও। এ ওর হাতে নোংরা। দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। এ ভুতুলি, এ ভুতুলি, তুই বড় পিসিকে বল, বড় পিপিকে বল যে তুমি আগে চাটা ছাঁকো, টাটা থাকো বড় পিসন খাবে, ভীষণ খাবে খুব রাগ করবে, রাগ করবে বেশি দেরি করো না। দেরি করো না হ্যাঁ বাবা, আর এগুলো তো সব উল্টে যাচ্ছে রে। হ্যাঁ এগুলো তো কেউ বুঝতে পারে না। বল সোজা হয়ে বস, বস, সব পড়ে যাচ্ছিস তোরা এক একটা লবডঙ্কা। হ্যাঁ কি নাম রে, এর নাম কি, এর নাম, এইটার নাম কি? এটার নাম এখানে এসো, তুমি তুমি সবাইকে বলো কোনটা কে বলে দাও। কোনটা এইটা কে তোমার, এটা বানি, হ্যাঁ এইটা এর নাম কি, এর নাম, এর নাম কি, নাম কি নাম নাম কি বলো। হুম, এই দেখ বড় পিপি খাইয়ে দিচ্ছে, খেয়ে নে। ওর হাত তো নোংরা। ও বড় পিপি, তুমি বল, তুমি চাটা ছেঁকেছো, হুম, বল চা, তুমি চাটা ছেঁকেছো? খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাচ্ছি তো। তাড়াতাড়ি দাও, বড় পিছন খাবে, বল বাবা শুন খাবে তাড়াতাড়ি দাও, চাচি দাও অত দেরি করলে হয়? দুজনে হয় হ্যাঁ খেয়ে নাও, দাঁড়াও, একটা তো খাচ্ছি না, বল একটা তো মুখে রয়েছে নাকি, বল বল একটা তো মুখে রয়েছে নাকি। এটা তো মুখে হয়েছে নাকি এ লজ্জা পেয়ে গেছিস রে, হ্যাঁ? আয় ভুতুল এখানে আমার কাছে আয়, আহ 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 আয় ভুতুল আয়, বসো। তুমি তোমার, আর রিম্বি দিদি কি বলছে রে, দুষ্টু মেয়েটা, এই দুষ্টু মেয়েটা কি বলছে, বল রিম্বি দিদি তুমি পড়াশোনাটা করো মন দিয়ে, বল তুমি পড়াশোনাটা মন দিয়ে করো, বল না, বলবো না, বলবো না, বল। বল বলবো না। হ্যাঁ হ্যাঁ কি কোথায় পাবো, আমি কিচ্ছু পাবো না, বলো 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 পড়াশোনাটা করছো মন দিয়ে, হ্যাঁ নাকি খালি ঘুরে বেড়াচ্ছ? বল বলবো না, হ্যাঁ বল বলবো না। এই কেউ বলে নাকি? হ্যাঁ আর এখন রাখি টাকি পরানো হয়ে গেছে, দিদি ভাই আর ভুটুলু দুজনেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এই ভুটুলু বসে গেছে ভুটুলুর কাজে, ও এখন টিভি দেখছে। কি দেখছো বাবু, কি দেখছো, ওটা দেখছো, ওটা কে, ওরা ওরা তোর বন্ধু, ওরা তোর বন্ধু, বন্ধু। ওদের মতো নাচ, ওদের মতো নাচ, কেমন নাচছে ওরা, ওদের মতো নাচ, নাচ, ওদের মতো নাচ, কেমন নাচছে ওরা। না অত কাছ থেকে দেখতে নেই। কেমন নাচছে দেখছিস? আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রাত্রের ডিনারে হবে চিকেন। তো চিকেনটা একটু অন্যভাবে বানাচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, ওটা এখন চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো বেশ কিছুটা গোলমরিচ। এই চিকেনটা সম্পূর্ণ অন্যভাবে বানাচ্ছি, আর খোসা শুদ্ধ আমন্ডগুলো একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে গোলমরিচের পরিমাণটা একটু বেশ ভালো করেই দিচ্ছি। গোলমরিচের ঝালটা তো খুব একটা হয় না, কিন্তু খেতে বেশ ভালো হয়।
আর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমন্ডটা ভাজা ভাজা হচ্ছে, ওতে আমি পেঁয়াজ দিয়ে নেবো। পেঁয়াজটাও একসাথে আমন্ডের সাথে ভেজে নেব, আর একটু গোটা গরম মশলাও অ্যাড করে দেবো। আর ভুটুলু করছে নিজের কর্মকাণ্ড, ওদিকে টিভি চলছে, আর ও এদিকে রিঙ্গি দিদির সমস্ত খেলা বার করে সেগুলো নিয়ে খেলছে। আর এদিকে আমন্ড, পেঁয়াজ আর অল্প গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওটা আমি মানে মিষ্টির কন্টেনারটায় দিয়ে দিয়েছি, মিষ্টির জারটায় দিয়ে দিয়েছি। ওটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেবো। আর এদিকে চিকেনটা আমি হালকা নাড়াচাড়া করে নেবো। ওই যে তেলটা বেঁচেছিল, ওই তেলটার মধ্যে অল্প আরেকটু তেল দিয়েছি, ওই তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নেবো। আর এই আমন্ড চিকেনটা এটা আমি মানে নিজের মন থেকেই বানাই। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের রান্নাবান্না করি, এটার সাথে ওটা দিয়ে। তো এটা করে দেখেছিলাম, বেশ ভালো হয়েছে খেতে। মানে রুটি, পরোটা, পোলাও, নান সবের সাথে তো ভালো লাগবেই, আর এটা ফ্রাইড রাইস এগুলোর সাথেও খেতে ভালো লাগবে। এত টেস্টি হয়েছিল। করো গান করো। আর ওদিকে কুকারের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ভুটুলুর ডাল আর আলু সেদ্ধ, এটাও মানে ভাত দিয়ে খাবে। আর চিকেনটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটু জল বেরিয়েছে, আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা হলে তবে টেস্টটা আরও ভালো হবে। আর একটু ভেজে করলে তো চিকেনের টেস্ট বেশ ভালোই হয়, তবে সবসময় খুব একটা তেল দিয়ে ভাজা হয় না, একটু আমি অল্প তেল দিয়ে এটা হালকা ভেজে নিচ্ছি। তারপরে যে পেস্টটা ছিল ওই আমন্ড, পেঁয়াজ আর একটু গোটা গরম মশলা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে একটু মানে টক দইও অ্যাড করব। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যত ধরে ধরে কষানো হবে তত রান্নার স্বাদটা আরও ভালো হবে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দিয়েছি, আর অনেকটা জল বেরিয়েছে আর কি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি আবার দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর গোলমরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটু টক দই। আবারও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে তো নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েই দিয়েছি। সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। দেখবি? হ্যাঁ নাও, হ্যাঁ নাও, খেয়ে দেখো চিকেনটা কেমন হয়েছে। দেখি, খাও, ঝাল নেই। দেখ মিষ্টি মিষ্টি কেমন খেতে, দেখ। মাথাটা ঢুক করে ঠুকেছে। এই বাবা, মাথা ঠুকে গেছে বাবু। কি বলছে? মাথাটা ঠুকে গেল, দিদিভাই ঠুকে দিয়েছে। আমি কি করে ঠুকতে যাবো? তাহলে ও কি করে ঠুকলো? আরে অন্য এরকম খেলছিল তো, মাথায় লেগে গেছে। আমাদের ওই যে কোন মতোটা রয়েছে না, তো যাই হোক, খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ঢাকা খুলে চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো এবার আমি একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিকেন আমাদের রেডি। আর রাত্রে আজকে রুমালি রুটি নয়, এমনি রুটি দিয়েই খাওয়া হচ্ছে। প্রথমে রুমালি রুটি বলা হয়েছিল, তো তার সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তুই যাবি? তুই ওই ব্যাগটা নিতে পারবি না তো, আবার আব্বে। হ্যাঁ, আর এটা হলো পরের দিন সকাল। আজকেই রাখি, কিন্তু আজকেই ওদের চলে যেতে হচ্ছে। তো আমার ভাইকে তো রাখি পরিয়েই দিয়েছি। আর দিদিভাই চকো খাচ্ছিল, ভুটুলু তো কালকে রাখি পরিয়ে নিয়েছে দিদিভাইয়ের কাছ থেকে, কারণ রিক আর রিম্পি তো সকালেই স্কুলে চলে গেছে। রাখির দিনেও ওদের কোনোদিন ছুটি থাকে না। দাদামনুকে ডেকে আর এখন রাখির দিন সন্ধ্যেবেলা রিম্পি রেডি হয়েছে, রিকও পরে চলে এসেছে, রিককে রাখি পরাবে। এসেই বলছে আমি রাখি পড়তে চাই। তার কারণটা কি বলো তো? তার কারণটা কি রিম্পি? এতগুলো খাওয়ার জন্য। বাবা, তোমার পর্দাটা ফাঁস হয়ে গেল। কে রাখি পরাবে তোমায়? বলছি তোমাকে কে রাখি পরাবে? আমি পরাবো? হ্যাঁ, যত বোন আছে কেউ পরায়নি। আর এবারে সত্যি রাখিটা পুরো স্বাধীনতা দিবস বলো, রাখি বলো, সত্যি অন্যরকম। মানে অন্যান্যবার যেরকম একটা থাকে, কিন্তু এরকম নয়, বিচার নিশ্চয়ই হবে, সে বিশ্বাস রয়েছে। আর রাখি বন্ধন মানে হচ্ছে যে একটা ভাই বোনের সুন্দর সুসম্পর্ক
এবং একটা ভালোবাসার বন্ধন। বন্ধন। তাই যত ভাইরা আছে, আজকে কিন্তু আমি এখানে রামের থেকে রাবণকেই আগে রাখবো। আমি এখানে বলবো যে প্রত্যেকে যেন রাবণের মতো দাদা হয় বা ভাই হয়, তবেই কিন্তু প্রত্যেকটা বোন তার মান সম্মান মর্যাদা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। আর যা পরিস্থিতি চলছে এখন, প্রত্যেকটা ভাইয়ের উচিত কিন্তু এই যে লড়াই, এই লড়াইয়ে এগিয়ে আসা। বিভিন্ন ধরনের এটা শুধু মেয়েদের একার লড়াই নয়, একদমই নয়, প্রত্যেকেই পাশে থাকতে হবে। আর এখানে কিন্তু সম্পূর্ণটাই রাজনীতির ঊর্ধ্বে। সে যে পার্টি হোক, মানে যে রাজনীতির দলই করি না কেন বা মানসিকভাবে কেউ সমর্থন করুক না কেন, এখানে দল ও মত নির্বিশেষে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যে প্রকৃত দোষী তার শাস্তিটাই হচ্ছে আমাদের কাছে মূল লক্ষ্য। চলো যাই হোক, তোরা দুজনে শুরু করে দিয়েছি। লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? রিম্বি আগে দেখছে কি গিফট এসছে, কিন্তু কিছু তো গিফট মনে হচ্ছে আসেনি। না আমি কিনতে পারিনি এবারে কি। রিম্বি গায়ে পড়লে না, রিম্বি হাসবি না খাওয়াবি? আরে রসগোল্লার মধ্যে কি হচ্ছে এটা? দাঁড়া হাতে ধরে না। আর তুই ওকে আইসক্রিম খাইয়ে দে। রিম্বি কি দাঁত তুলেছে নাকি ওকে আইসক্রিম দিচ্ছে? আমি দাঁত তুলেছি, বরঞ্চ আমাকে আইসক্রিম খাওয়া। আর তুমি কি বলে, রেডি তো? কিসের জন্য? এই যে ভাই ইয়ে পড়ার জন্য রাখি। পালিয়ে গেলে কেন? এসো, আমি তোমার খাবার আনতে গেছি, রাখিটাও। অফিস থেকে ফিরে দেখছি প্লেটে সাজানো রয়েছে অনেক ধরনের আইটেম। তো আমি বললাম কি আমাকে খেতে দাও, তো তখন পিয়ালি বললো না এটা রাখি পড়াবে রিম্বি রিককে, সেই কারণের জন্য প্রস্তুতি। তো তুমি কি রাখি পড়বে? তাহলে আমি তোমাকে এসব খাওয়াবো। হ্যাঁ আমি রাখি পড়তে রাজি আছি, খাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। হ্যাঁ না, তোমাকেও তো দিয়েছি দেখো। বাবা খাওয়াবে তো ঘুগনি আর চপ, তার জন্য রাখি পরিয়ে দেবে? এ দায়িত্বভার যদি অন্য কেউ নিত সে বুঝতে পারতো, বুঝলে? তুই বলে বিয়াল্লিশ বলে শাঁখটা বাজাতে চাইছে। রিম্বি এখন খেতে বসে গেছে, তাই না? হ্যাঁ শাঁখটা বাজালো না, দেখো। রিম্বি আসলে এখন শাঁখ বাজাতে ভয় পাচ্ছে। দেখেছিস, শাঁখ বাজালে কিন্তু গাল ঢুকে যায় না, গাল ফুলে ওঠে। আর এখন অনুত্তমাও চলে এসছে রাখি পড়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো গুড নাইট।